আজ তোমাদের দেখাবো আটা দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটি রেসিপিটি পেতে পুরো ভিডিওটা দেখো। আমি রুটি বানানোর জন্য যেরকম ভাবে আটা মাখতে হয় ঠিক সেরকম ভাবেই শুধু নুন দিয়ে আর নর্মাল জলে একটি আটার ডো তৈরি করে সেখান থেকে রুটি বানানোর মতো করে বেলে নিয়েছি। এরপরে সেই বেলা রুটিটি থেকে ছোট্ট ছোট্ট সরু করে এরকম লম্বা লম্বা করে আমি একটি ছুরির মাধ্যমে কেটে একটি বাটিতে জড়ো করেছি। এরপরে আমি জল গরমে বসাবো। গরম জল হয়ে গেলে সেখানে আমি অল্প একটু নুন দিয়ে যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা গরম করতে হবে। জল যেই ফুটে উঠবে তখন আমি যে আটা দিয়ে আমি যে চাউমিনের মতো করে বানিয়েছি সরু সরু করে সেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু এটা সেদ্ধ করে নেব আমি। আর ততক্ষণে এখানে দেওয়ার জন্য আমি একটি মশলা বানাচ্ছি। দুটো আমি লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন আপনারা। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে। এরপরে আমি এতেই রসুন টুকরো দিয়ে দেব। যেহেতু রসুনের সাইজগুলো বড় ছিল তাই আমি এখানে 2 টুকরো নিয়েছি আর 2 কুচি আদা। ব্যাস এই সবগুলো মিলে আমি একটি পেস্ট করে নেব। ও এখানে আমি আরও একটা জিনিস ভুলে গিয়েছি দিতে, তা হলো টমেটো আর একটু লবণ। ব্যাস এবার এই সব কয়টা ভালো করে আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এরপরে দেখি আমার কিন্তু আটাটা সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তবে আমি এটা জল ফেলবো, যেহেতু এটা আমি এরপরে সামান্য একটু ভেজে খেতে হবে তাই আমি মোটামুটি সেদ্ধটা করেই নেব জলে। এরপরে দেখো একটি ছাঁকনার মাধ্যমে আমি পুরো জলটা ঢেলে আমি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াতে আমি তেল গরম বসিয়ে তাতে 8খানা পেঁয়াজ ছিল আমার, আমি সেই 8খানা পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি। আর করেছি ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে নিয়েছিলাম। এভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। আজ যেহেতু রবিবার আর সবাই বলছিল একটু নতুনত্ব কিছু খাবে, আর আমি ভাবলাম কি করব, দেখাই যাক না একটু নতুনত্ব কিছু করে। আর সত্যি বলছি তোমাদের এই রেসিপিটা কিন্তু আমি কোথাও দেখিনি, পুরোটাই নিজে ভেবে করেছি। এরপরে আমি ভাজা হয়ে গেলে কিছুক্ষণ এরপরে মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে কিন্তু আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেলটা ছেড়ে যায়। আমি এই মশলাটা বেশ কিছুক্ষণ ভাজবো। এরপর আমি এই মশলাটার মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু ঘরে যেহেতু ছিল জিরে আর ধনে গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম। জিরে আর ধনে গুঁড়োটা দিলে খেতে একটু অন্যরকম হয়, তাই আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর কেউ যদি ভাবো জিরে আর ধনে গুঁড়ো না দিয়ে করবে সেটাও করতে পারো, কিন্তু অবশ্যই একটু সয়া সস দেওয়ার চেষ্টা করবে। চাউমিনে যেহেতু সয়া সসটা দেওয়া হয় তাই আমি এখানেও কিন্তু সয়া সসটা দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে না আমার আটার এই লম্বা লম্বা করে কাটা এই অংশগুলি। এবার আমি মশলাটিতে দিয়ে দেব। মশলাতে দেওয়ার পর এখানে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর নুন মিষ্টিটা যেহেতু স্বাদ মতো, আগে মশলাতে আমি নুনটা দিয়েই দিয়েছিলাম। এরপরে তোমরা যদি স্বাদ অনুযায়ী বুঝতে পারো যে আর একটু নুন দিতে হবে তো তোমরা একটু নুন অ্যাডও করতে পারো, বা যে কেউ যদি ভাবো একটু চিনি অ্যাড করবে সেক্ষেত্রেও খেতে ভালোই লাগে। আমি কিন্তু এখানে চিনি অ্যাড করেছি, ওই মোটামুটি 1 চা চামচ বা 1.5 চা চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আর সত্যি বলতে এত ভালো হয়েছিল খেতে, তোমরা যদি না বানিয়ে বাড়িতে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। যতটা দেখতে সুন্দর হয়েছিল তার থেকেও কিন্তু বেশি ভালো হয়েছিল খেতে। আর এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো, তা হলো ডিম। আমি এখানে ডিম অ্যাড করিনি, তবে অন্যদিন যখন করি আমি তখন কিন্তু একটা ডিম আমি ভেজে উঠিয়ে রাখি, পরে এটার সঙ্গে আমি মিশিয়ে নিই।
কিন্তু আজকে ডিম না দিলেও খেতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের ইচ্ছা, তোমরা যদি এটা ডিম ছাড়া খেতে চাও তবে সেটাও খেতে পারো। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি একটা প্লেটে কিন্তু বেড়েও নিয়েছি। আমার ছেলে সেই তখন থেকে একটু টেস্ট করবে বলে পিছু পিছু ঘুরছিল। যেহেতু ঝাল দিয়েছি প্রথমটায় আমি ওকে দিতে চাইনি, তবে দেখলাম ও ঝাল হলেও দিব্যি কিন্তু খেয়ে নিয়েছিল। আসলে স্বাদটা ওরও ভালোই লেগেছে মনে হলো।